এ ভাই ভাই এই তুই তোর সবসময় দেখি খালি মোবাইলে পড়ে থাও, কি অবস্থা কি তোর? দে মোবাইলে দিতে। 24 ঘন্টা খালি গেমস খেলতে আছো, দুনিয়ার কথা চিন্তা কর একটু বেড়া। কেমন এগুলো বাপ আচ্ছা চাচা, ডাক্তার যে হসপিটালে চাকরি করে তার বউ যদি ওই হসপিটালে নার্সে চাকরি করে, তাইলে ডাক্তারের বউরে কি বউ কইব নাকি সিস্টার কইব? ভাবিন্য কথা না? আসলেই তো ভাবিন্য কথা। চাচা, বাংলাদেশের রাজধানী ঢাকাকে খোলা রাখলে কি মাছি পড়তে? এত মনোযোগ দিয়ে কি ভাব দিয়ে আসো? চাচা, আমরা পায়খানা করার পর সাবান দিয়ে হাত ধুই, কিন্তু সাবান দিয়ে গোয়া ধুই নাকি? ভাবিন্য কথা না? ধরো মাউগার যত বালসাল ভাবতে আছো, তোর ভাব না তুই থাক, তোর দ্বার থাকলে বেড়া আমি পাগল হয়ে যাবো বেড়া। চাচা, আর একটা কথা, মাইয়ারা দুই সাইডে অন্য না দিয়া এক সাইডে দেয়। হ্যাঁ বাতিজা, এটার উত্তর আমি জানি। এটার উত্তর হইলো এই, এক সাইডে অন্য দেয় না, মানে অল্পতে সন্তুষ্ট থাকো। ভাবিন্য কথা না? চাচা, একটা কথা ভাবছেন, আমরা কৃমি হইলে ডাক্তারের দ্বারা যে ওষুধ খাই আমরা, কিন্তু মরে কৃমি। আমরা ওষুধ খাইলে তো আমাকে মরার কথা না, কৃমি মরে কি লিগে? হ্যাঁ ভাইপো ঠিক কইছো। আমার পাশের বাড়ি একজনে পোক খাইছিল, ওরে আমি পোক খাওয়ার ঔষধ খাওয়াইতেছিলাম, ওই হালার ফলায় মরিয়ে গেছে, কিন্তু পোক মরে নাই। ভাবিন্য কথা না? তুই যেটা কইছো এটা আসলেই ভাবিন্য কথা, ভাবিন্য কথা। চাচা, একটা কথা ভাবছে, এইখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে এর অবস্থা কি হবে? আচ্ছা ভাইপো, তুমি এখান দিয়া লাভ দাও নি, আমি নিচে যাই দেখি কি হয়। হ্যাঁ